চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হলরুমের সভাকক্ষে ১৫ জুন সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে সেতাউর রহমানের প্রতিবেদনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার শিবগঞ্জ মোহাম্মদ তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি মোহাম্মদ শাকিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম, বিজিবি প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান আলী, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাম্মদ মরিয়ম বেগম, ইউপি চেয়ারম্যান সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ, কানসাট গোমস্তাপুর রোডে ছিনতাই, ডাকাতি, কোভিডের ভয়াবহতা, কানসাট আমবাজারের যানজট, কিশোর গ্যাং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরা হয়। মূল কাজ হলো তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা। আমার ওখানে এর আগে যেভাবে কড়াকড়ি ক্রান্ত হয়েছিল, ড্রাইভাররা কোনো জায়গায় যেতে পারে না, মাস্ক ছাড়া কিছু হবে না, এবং ড্রাইভার থেকে লেবারের দূরত্ব, এই বিষয়টা স্যার আপনি যেহেতু আপনি সভাপতি স্যার, এই বিষয়টা আপনি খুব সুন্দরভাবে একটু দেখেন যেন বিকেল থেকে রাত্র 10টা পর্যন্ত। এছাড়াও সাদা পোশাকে আমাদের একটা নিয়মিত অপারেশনাল কার্যক্রম চলে। এই মিনু বাজার থেকে বেলাল বাজার বা এই অঞ্চলে মাঝে মধ্যে যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে, এসব ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করে থাকি। কারণ আমাদের সীমান্ত পরিস্থিতি সার্বিক মোটামুটি ভালো আছে, তবে আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখন উদ্বিগ্ন, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে পুষি বিষয়ে আমাদের অনেকবার সতর্ক করা হয়েছে যেন কোনো সীমান্ত এলাকা থেকে যেন কেউ মানে আমাদের পার্শ্ববর্তী যে জনগণ তারা যেন আসতে না পারে। নির্মূল অপরাধ প্রতিরোধ, এগুলো প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে আমরা মানুষ হিসেবে আমাদের যে বিবেক সেটিকে যদি কাজে লাগাই তাহলে প্রকৃতভাবে এটি আসলে নির্মূল করা সম্ভব। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে এই শিবগঞ্জ উপজেলার 7 লক্ষাধিক মানুষ তারা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে, তাদের যে মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাব, সকলে মিলে একযোগে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।